সবার প্রথমে এই যে ফুলটা আমি দেখাবো আমার ছাদে, দেখুন খুব সুন্দর টিউলিপ, হলুদ এবং রেড, হলুদ এবং লাল কালার মিশিয়ে দেখুন খুব সুন্দর একটা টিউলিপ ফুটেছে। অনেকগুলো ভাল্বস আমি লাগিয়েছিলাম, এগুলো সিঙ্গেল প্যাটার্ন দেখতে পাচ্ছেন, সিঙ্গেল প্যাটার্নের ফুল, মাল্টি প্যাটার্ন না, কিন্তু কালারটা খুব দারুণ। এবং সব গাছে কিন্তু এখনও বার্ড আসেনি, কিছু কিছু গাছে কিন্তু এই যে ফুলের বার্ড আসছে, দেখেছি এই যে দেখতে পাচ্ছেন কিছু গাছে ফুলের বার্ড আসছে, এবং কিছু গাছ কিন্তু এখনও এই যে টিউলিপ দেখতে পাচ্ছেন এখনও গ্রো করছে। এই যে একটা, এই একটা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো একটু দেরিতে ফুল আসবে, সবে গ্রো করছে। এই যে যেগুলো বেশি গ্রো হয়েছে সেগুলো তো দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর ফুল ফুটেছে, টিউলিপ দেখতে খুবই দারুণ। এরপরে যে ফুলটা আমি দেখাবো হায়াসিন্থাস, এর আগে আমি দেখেছিলাম হায়াসিন্থাসের বাল্ব আমি বসিয়েছিলাম, দেখতে পাচ্ছেন যে বেগুনি কালারের ফুল, পার্পেল, দারুণ। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটেছে, এবং সবগুলো তো এখনো ফুল আসেনি, কিছু ভাল্ব সাইজে গ্রো হচ্ছে এখনো, এগুলো হায়াসিন্থাস, খুবই সুন্দর। এরপর আছে আমার এই যে দেখতে পাচ্ছেন এশিয়াটিক লিলি, এর কিন্তু ফুলের বার্ড চলে এসছে, এই যে প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ফুলের বার্ড, এর থেকে কিন্তু ফুল হবে এশিয়াটিক লিলি। এবং গাছও খুব সুন্দর দেখতে পাচ্ছেন, গাছগুলো কত হেলদি গাছ, খুব সুন্দর গাছ, কত সুন্দর পাতা, এবং দেখতে পাচ্ছেন অনেকটা গাছ লম্বা, স্টিকগুলো অনেকটা লম্বা এবং খুবই কিন্তু হেলদি গাছ। তো এই হেলদি গাছ কী কারণে এত হেলদি হলো সেটা আমি পরে বলছি। দেখুন কত সুন্দর, এটা কিন্তু মাটির বেশি মাটি কিন্তু নেই, একটা 6 ইঞ্চি গ্রো ব্যাগে আছে, তবুও দেখুন কত সুন্দর হেলদি, এবং গাছগুলো কিন্তু খুবই সুন্দর। কিছু গাছ এখনও গ্রো হচ্ছে, যে এখনও গ্রো হচ্ছে, এখনও কিন্তু এগুলো আরও গ্রো হবে, বার্ডিং আসার জন্য এখনও অনেক সময় লাগবে। এরপরে আছে যে দেখতে পাচ্ছেন এটা হলো গাজানিয়া, এটা এখনও ফুল আসতে অনেকটু সময় লাগবে। এটা হলো রেডেনকুলাস, এতেও একটু সময় লাগবে ফুলের বার্ড আসতে। তো যেগুলোতে অলরেডি ফুল চলে এসছে আমি সেগুলো দেখাচ্ছি। এটা অ্যাস্টার, দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যাস্টারের কালার, সবে অ্যাস্টার ফুটছে, এই একটা কালার আছে এখানটায়, এটা কিন্তু অ্যাস্টারে, যে দেখতে পাচ্ছেন দারুণ কালার। অ্যাস্টার ফুলটা লং লাস্টিং, এবং ফুলটা দেখতে খুব সুন্দর, অনেক দিন পর্যন্ত থাকে এই যে ফুলটা অ্যাস্টার। এই যে বার্ডগুলো দেখতে পাচ্ছেন ফুলের বার্ড, এটা কিন্তু এই যে এটা কিন্তু ক্যালান্ডোলা, ক্যালান্ডোলাতে সব ফুল আসছে, কিন্তু গাছ দেখুন কত হেলদি, কত সুন্দর গাছ। এই যে ক্যালান্ডোলা দেখতে পাচ্ছেন কত সুন্দর, ক্যালান্ডোলাও কিন্তু লং লাস্টিং, অনেক দিন পর্যন্ত ফুল কিন্তু থাকে। এবং এখানে দুটো তিনটে কালার আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হলুদ কালারের, ইয়েলো, এটাও ইয়েলো, এটা কিন্তু অরেঞ্জ কমলা কালার, এটাও ইয়েলো। এবং গাছগুলো দেখুন কত হেলদি, অল্প মাটিতে এই গাছগুলো আছে, শুধুমাত্র ফার্টিলাইজারের জন্য কিন্তু গাছগুলো এত হেলদি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু, এটা হচ্ছে হলি কিষান, এতে এখনও ফুল আসতে একটু সময় লাগবে, এখনও বার্ড আসেনি। কসমস দেখুন আমার ছাদে কত সুন্দর কসমস ফুটেছে, কসমস কিন্তু গরমের ফুল, তবুও আমি যেহেতু অনেক আগেই শীতের ভিতরে কিন্তু আমি গাছগুলো বসিয়েছিলাম স্যাপলিং, তো সেই কারণে ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন। কসমসটাও কিন্তু দারুণ, এবং ফুলের সাইজটাও কিন্তু অনেক বড়, অনেকটাই বড় সাইজ দেখতে পাচ্ছেন এই যে ফুল। কসমসও ফুটেছে, দারুণ কালার, দুটো তিনটে কালার আছে, হোয়াইট আছে, পিঙ্ক আছে। এটা আমি আগে দেখিয়েছিলাম হাজারি চন্দ্রমল্লিকা, 1 টাকার কয়েনের চেয়ে অনেক ছোট সাইজ, হলুদ কালারের, কিন্তু দারুণ ফোটে, প্রচুর পরিমাণে ফোটে, ফুলের সাইজ ছোট কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। কসমস
আমরা জানি গরমের ফুল গরমের সময় প্রচুর পরিমাণে ফোটে। এই স্যাপলিং আমি অনেক আগেই বসিয়েছিলাম, আমি ডিসেম্বর মাসে। তো জানুয়ারিতে কিন্তু ব্লুমিং হচ্ছে, ফুল ফুটছে, দেখতে পাচ্ছেন দারুণ কালার এবং ফুলের সাইজগুলো কিন্তু অনেক বড়। যে কসমস যেহেতু মাল্টি প্যাটার্নে হয় না, সিঙ্গেল প্যাটার্নে আসে, কিন্তু ফুলটা দেখতে দারুণ এবং গরমের সময় প্রচুর পরিমাণে ফোটে। যারা ফুলের সৌন্দর্য যারা পছন্দ করে, ফুলের শৌখিনতা যাদের ভালো লাগে, আমি বলবো কসমস আপনারা অবশ্যই লাগাবেন। খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না, কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। যখন ফুল ফুটবে শুধু আপনাদের কেটে দিতে হবে, এরকম জায়গা থেকে একটা দুটো পাতা রেখে সেখান থেকে কেটে দিতে হবে, তাহলে কিন্তু নতুন বাড় আসবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে গরমের সময়। এটা দেখতে পাচ্ছেন ইনকা গাঁদা, অনেকটা বড় সাইজ ফুল। তবে ইনকা গাঁদা কিন্তু প্রথমে দুই একটা বড় হয়, পরে কিন্তু বেশি বড় হয় না, একটা দুটো ফুলই বড় হয়, পরে কিন্তু ছোট হতে হতে যায়, যেহেতু এটা দেখার সৌন্দর্যের জন্যে। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই গাঁদাটা কিন্তু প্রচুর পরিমাণে ফোটে, রক্ত গাঁদা যেটাকে বলি আমরা। এই যে আমার এখানে কয়েকটি গাছ আছে রক্ত গাঁদার, প্রচুর পরিমাণে ফোটে, কালারটাও কিন্তু ইউনিক কালার। এবার আমার এখানে আছে, যে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়েছিলাম যখন জারবেরা গাছ আমি রিপোর্টিং করিয়েছিলাম, জারবেরা রিপোর্ট করার পরে দেখুন কত সুন্দর হেলদি এবং গ্রোথ। এই দেখতে পাচ্ছেন জারবেরা কিন্তু অলরেডি ফুলের স্টিক বেরিয়েছে, দেখুন কত সুন্দর হেলদি গাছ। এখানে কিন্তু একটাই গাছ, অথচ দেখুন একটা গাছে পুরো একটা 10 ইঞ্চির টপ কিন্তু পুরো ভরে গেছে, কত সুন্দর হেলদি গাছ। তো আমি যে ফার্টিলাইজার এতে ব্যবহার করি ফুলের গ্রোথ এবং গাছকে হেলদি রাখার জন্য, যেহেতু শীতের সময় সেহেতু আপনারা সর্ষের খোল ডাইলুট করে দিতে পারেন এতে। আর যদি আপনারা ভাল্ব জাতীয় যেসব ফুল গাছ আছে আমি দেখালাম, টিউলিপ, রেডেনকুলাস, অ্যানিমনি, মাস্কারি, হায়াসিন্থাস, বেগোনিয়া, ড্যাফোডিলস, তো এই সমস্ত ফুলগুলোতে কিন্তু অবশ্য পরিমাণে কিন্তু আপনারা ভিনিগারটা ব্যবহার। এরা কিন্তু এই সমস্ত ভাল্ব যে জাতীয় ফুল গাছ আছে, টিউলিপ থেকে শুরু করে যেসব ভাল্ব আমি দেখালাম যে ফুল ফুটেছে, যে হায়াসিন্থাস, এরা কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে। মাটির পিএইচ লেভেল 5.5 থেকে 6.5, অ্যাপেল সিডার ভিনিগার, বেকিং পাউডার, এগুলো যদি মিশিয়ে আপনারা একটা ফার্টিলাইজার বানিয়ে জলের গাছের টবে যদি আপনারা সপ্তাহে একবার কি দুবার দেন, তাহলে কিন্তু দারুণ ব্লুমিং হয়ে ফুল ফুটবে দারুণ, এবং গাছও কিন্তু হেলদি থাকবে। অ্যাপেল সিডার ভিনিগার, বেকিং পাউডার যেটা খাবার সোডা আছে সেটা, এবং ফসফরাস থাকে প্রচুর পরিমাণে, গুড়, সেহেতু আপনারা গুড়টা জলে ভিজে সেটাও ডাইলুট করে কিন্তু দিতে পারেন। আর অ্যাপেল সিডার ভিনিগার অবশ্যই দেবেন, যেগুলো এরকম ভাল্ব থেকে ফুল আসে, যেগুলো ইম্পোর্টেড ভাল্ব, সেগুলোতে কিন্তু আপনাদের ভিনিগার দিতে হবে। শুধু ভিনিগার জলেগুলো দিলেও তাতেও কোনো অসুবিধা নেই। ভিনিগারে কী হয়, মাটির যে অ্যাসিডিক ভাবটা, যেটা অম্লমৃত্তিকা আমরা বলি, অ্যাসিডিক সয়েল, তো সেই অ্যাসিডের পরিমাণটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়, মাটির পিএইচ লেভেলটা কমিয়ে দেয়। মাটির পিএইচ লেভেল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ব্লুমিং ভালো হবে না। এই যে দেখতে পাচ্ছেন যে এশিয়াটিক লিলি, ওরিয়েন্টাল লিলি আমি দেখিয়েছি, এটা আমার ওরিয়েন্টাল লিলি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্লুমিং হবে কয়েকদিনের ভিতরেই। গাছ দেখুন কত সুন্দর হেলদি। মাটির পিএইচ লেভেল যেটা আমি আগে বলেছি 5.5 থেকে 6.5, এই লেভেলের ভিতরে যদি থাকে তবেই কিন্তু দারুণ ব্লুমিং হবে। যে সমস্ত গাছ আছে এই যেগুলো আমি আগে দেখিয়েছি, গাজানিয়া, ক্যালেন্ডোলা, অ্যাস্টার, হলিকিসান, এই সমস্ত ফুলগুলোতে আপনারা দিতে পারেন সর্ষের খোল ডাইলুট করে, এতে খুব বেশি প্রয়োজন হয় না, এবং এর কিন্তু মাটির যে অ্যাসিডিক সয়েলের যে পিএইচ লেভেল সেটা কিন্তু খুব মেনটেন করে না, সেটাতে খুব প্রয়োজন হয় না। এটাতে শুধু সর্ষের খোল ভিজিয়ে সপ্তাহে একবার কি দুবার ডাইলুট করে দিলেই যথেষ্ট। কিন্তু যে ভাল্বগুলো আমি দেখালাম, যেই সমস্ত ফুলগুলো ভাল্ব থেকে হয়, টিউলিপ থেকে শুরু করে রেডেনকুলাস, হায়াসিন্থাস, অ্যানিমনি, মাস্কারি, ফ্রিসিয়া, এইগুলোতে কিন্তু অ্যাসিডিক সয়েল মেনটেন রাখার। এটা আমার দেখতে পাচ্ছেন এই যে মাস্কারিতে এখনো ফুল আসেনি, সবে গাছ হচ্ছে,
এখন হয়তো বাড আসতে, ফুলের স্টিক আসতে সময় লাগবে। এটা হলো এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্রিসিয়া। এতে একটু সময় লাগবে, যেহেতু এটা আমার একটু দেরিতে বসানো হয়েছে সেই কারণে একটু সময় বেশি লাগছে। এগুলো সব বসানোর সঠিক টাইম হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। ভাল্ব জাতীয় যেসব ফুল আছে, যে ভাল্ব থেকে যে ফুলগুলো হয়, টিউলিপ থেকে শুরু করে যেটা বলেছি আমি, তাতে কিন্তু আপনাদের সর্ষের খোল দেওয়ার প্রয়োজন নেই। শুধু জলে যদি আপনারা ভিনিগার, সাদা ভিনিগার যেটা আছে হোয়াইট ভিনিগার, তার সাথে সামান্য পরিমাণ বেকিং পাউডার, যেটা খাবার সোডা আছে আমরা খাবার কিচেনে ব্যবহার করি, সেটা যদি জলে গুলে ডাইলুট করে দেন তাহলে তাতেই যথেষ্ট। কিন্তু এই যে সমস্ত ফুলগুলো স্যাপলিং থেকে আমরা তৈরি করি, যে কসমস, ক্যালান্ডোলা, তারপরে এই যে আছে হলি কিষান দেখতে পাচ্ছেন, তো এই ফুলগুলোতে সর্ষের খোল জলে গুলে দিলে যথেষ্ট। আর যদি ফাঙ্গাস লাগে কিংবা পোকামাকড় আক্রমণ হয়, সেক্ষেত্রে আপনারা নিম অয়েল ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। ইউনিক কিছু ফুলের বাল্বস আমি বসিয়েছি, তো সেগুলাও আগামীতে আমি দেখাবো। যে বাল্বগুলো আমি দেখালাম, রেনেনকুলাস, অ্যানিমনি, মাসকারি, ফ্রিসিয়া, ড্যাফোডিলস, নার্গিস, আরও অনেক কিছু ইউরোপ কান্ট্রির বিদেশি ফুলের বাল্বস আমি বসিয়েছি। তার থেকে যখন ব্লুমিং হবে, ফুল হবে, আমি অবশ্যই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।